পানির বোতল বাইরে দিয়ে দেন। প্রথম ইনিংসের খেলা শেষে মির্জাপুর একাদশ 8 উইকেটের বিনিময়ে 25 রান সংগ্রহ করেছিল। সেই সুবাদে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হচ্ছে এই মুহূর্তে কর্দিপাড়া ক্রিকেট একাদশ ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যানদের হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই মূল ইনিংসটি শুরু হবে, আমরা সেটির অপেক্ষায়। দ্বিতীয় ইনিংসের খেলা এই মুহূর্তে শুরু হয়ে যাবে। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মিস্টার কুল আবির, এবং বোলিং করছেন কিন্তু সেই মনস্টার সাইফুল শাওন মির্জাপুর স্পোর্টসের হয়ে। 226 রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করবেন করাতিপাড়া একাদশ। 226 রানের টার্গেটে স্ট্রাইক ব্যাটসম্যান আছে সেই কুয়াশা সাদ্দাম, নন স্ট্রাইকে আবির, স্ট্রাইক বলার হিসেবে আছে সেই মনস্টার শাওন। 226 রানের টার্গেট পারবে কি করাতিপাড়া একাদশ নাকি এই জমজমাট ফাইনালের শেষ প্রান্তে হাসবে মির্জাপুর স্পোর্টস? প্রথম বল, দ্বিতীয় ইনিংসের প্রথম বল আসছে শাওন, ব্যাটসম্যান কুয়াশা সাদ্দাম। তৃতীয় ইনিংসের প্রথম বল আসছে শাওন, স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম। প্রথম বল কিন্তু ওয়াইড ডেলিভারি, একটি রান যুক্ত হয়ে যাবে। আসছে সেই মনস্টার শাওন, মনস্টার শাওন স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম। আবেদন ছিল এবার কিন্তু ডট। কোনো বিপদ নাই। বেস্ট অফ লাক সাদ্দাম ভাই কমেন্ট করেছেন। শান্ত মাঠটা সুন্দর ভাই, ধন্যবাদ। লাইভ কি ঠিক আছে নাকি কমেন্টের মাধ্যমে জানাবেন। শাহিন কত করেছে? শাহিন 46 রান করেছে 26 বলে, চমৎকার একটি ইনিংস খেলেছে শাহিন। আম্পায়ার হিসেবে কিন্তু রয়েছেন, লেগ আম্পায়ার হিসেবে কামনকে আমরা দেখতে পাচ্ছি, এবং মেন আম্পায়ার হিসেবে কিন্তু রয়েছেন সজীব খান, চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করছেন। স্ট্রাইকিং প্রান্তে সাদ্দাম, পরবর্তী বল দেখে শুনে ডিফেন্স করলেন, ডট বল। ভাই ম্যান সিলটা দিলে ভালো হতো ম্যান। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম, বল করছেন সাইফুল শাওন। পরবর্তী বল ব্যাটসম্যানকে কিন্তু রাগিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু এনামুলের মিসফিল্ড, মানব দেওয়াল ফাঁকি দিয়ে কিন্তু একটি রান। সাদ্দাম 60+ করতে হবে, টিপস আছে বলেছেন হৃদয়। বেলাল হোসেন কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। এটা কোন সাদ্দাম? পাহাড়পুরের, জি পাহাড়পুরের সাদ্দাম। স্ট্রাইকিং প্রান্তে আবির, মিস্টার কোল আবির। প্রথম বল চমৎকার উইকেট কিপিং, মাথা ট্রেজার কাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু শেষ পর্যন্ত চমৎকার উইকেট কিপিং করছেন মাথা হট রেজা, ডট বল। 4 বল থেকে এই মুহূর্তে দলের সংগ্রহ 2। রাজন দাস আমাদের সাথে যুক্ত আছেন। ভাই আজকে কি জ্যাক আরিফ আছে নাকি? না ভাই, জ্যাক আরিফের চেয়ে বড় প্লেয়ার রয়েছে, শ্রীলঙ্কা থেকে আগত একজন প্লেয়ার রয়েছে মাঠে। পরবর্তী বল চমৎকার ডেলিভারি এবং ইন্দ্রপতন, প্রথম ইন্দ্রপতন করাতিপাড়া একাদশের। মিস্টার কোল আবির কিন্তু ইনসাইডে হয়ে আনলাকি বলতেই হবে আবিরকে। সেক্ষেত্রে দলীয় 2 রানের মাথায় প্রথম সাফল্য অর্জন করলো মির্জাপুর স্পোর্টস। উইকেট শিকার করলো সেই মনস্টার শাওন, ফেরত যাচ্ছে আবির। নিউ ব্যাটসম্যান A+ ব্যাট নিয়ে মিস্টার কোল আব্দুল্লাহ রাজিন, স্কোর 2। মিস্টার কোল, ক্যাপ্টেন কোল যাকে বলে থাকি আমরা, সে আব্দুল্লাহ রাজিন কিন্তু যাচ্ছেন উইকেটে।
ব্যাটসম্যান হিসাবে কিন্তু আব্দুল্লাহ রজিনকে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু মির্জাপুর স্পোর্টসের হয়ে যারা খেলছেন, আমরা কিন্তু উইকেট কিপার হিসেবে মাথাউট রেজা, সুপারস্টার রাসসান শাহিন, টাঙ্গাইলের অন্যতম ব্যাটসম্যান, নাম্বার 1 ব্যাটসম্যান যাকে বলা হয়। সেই সাথে কিন্তু রয়েছেন লেটা সালমান, রয়েছেন আরেক কিউটের ডিব্বা স্টাইলিশ আল হাদি, মির্জাপুর স্পোর্টস এবং আল হাদি স্পোর্টসের অনার, গালি অঞ্চলে ফিল্ডিং করছেন। রয়েছেন ইয়াসিন আফ্রিদি, রয়েছেন এনামুল গাজীপুরের সন্তান, রয়েছেন শান্ত সাবার ধামরায়ের সন্তান, রয়েছেন সাইফুল শাওন, রয়েছেন উজ্জ্বল, রয়েছেন সুভাষ, আসছেন স্ট্রাইকিং প্রান্তে ক্যাপ্টেন কুল আব্দুল্লাহ রজিন, আসছেন সাইফুল শাওন। পরবর্তী বল লেগ স্টাম্প ঘেঁষে কিন্তু সরাসরি উইকেট রক্ষকের হাতে, ওয়াইড ডেলিভারি। খেলা হবে এখন। মন্ডল জাহিদ কমেন্ট করেছেন আবির্স অফ ফর্মে কন্টিনিউ। সেই সাথে কিন্তু আমরা দীপুকে দেখতে পাচ্ছি, 90 নাম্বার জার্সি পরিহিত দীপু। আবার আসছে সেই মনস্টার শাওন, ড্যান্সিং শাওন, মিস্টার আব্দুল্লাহ রজিন। পরবর্তী বল চমৎকার ডেলিভারি, ব্লকে দিয়েছিলেন, রান আউটের চেষ্টা এবং ডট বল। সেই সাথে কিন্তু 1 ওভার শেষে দলের সংগ্রহ 3, 1 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। তৃতীয় ইনিংসের প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ করাতিপাড়া একাদশ। রজিন সাদ্দাম এক পিছে একসাথে যে কোনো একজন রান আউট হবে রে। টাঙ্গাইলা সিন্ডিকেট থেকে কমেন্ট করেছেন রজিন সাদ্দাম এক পিছে একসাথে যে কোনো একজন রান আউট হবে রে, দুষ্টু। চিন্তা করছেন। কোন দ্বীপ এটা? এটা হচ্ছে আমাদের সাভারের দ্বীপ। এই যে দীপু আপনাদের ভাতগ্রাম মাঠে খেলেছিল, দীপু টাঙ্গাইলে হরহামেশায় খেলে থাকে দীপু, ইয়াংস্টার দীপু। এটা নারাইগেরা ভাই। স্ট্রাইকিং প্রান্তে কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম, বল করছেন ইয়াসিন আফ্রিদি, স্টাইলিশ বলার। প্রথম বল ফুল টস ডেলিভারি, চমৎকার ডেলিভারি কিন্তু ডট বল। আবির ভাই আউট হয়ে গেল নাকি? আবির ভাই আউট হয়ে গেছে ভাই। টার্গেট কত? 226 রানের টার্গেট। আসছেন ইয়াসিন আফ্রিদি, কিউটি টেব্বা সাদ্দাম। পরবর্তী বল আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন ডট বল, ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি ইয়াসিন আফ্রিদির কাছ থেকে। স্ট্রাইকিং প্রান্তে কিউটের ডিব্বা কুয়াশা সাদ্দাম, শর্ট পিচ ডেলিভারি, আরো একটি ডট, 3-3টা ডট, ব্যাক টু ব্যাক 3 ডট ডেলিভারি কুয়াশা সাদ্দামের কাছ থেকে। কিছুটা ধীর সুস্থে শুরু করছেন কুয়াশা সাদ্দাম, বেশ কিন্তু ফর্মে রয়েছেন। অভিনন্দন রইল এই ফাইনালের জন্য। আর দক্ষিণ পাড়ার সকলে আমার পক্ষ থেকে ধন্যবাদ সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। নিউ ফারুক FCFF। পরবর্তী বল আবারও কিন্তু ডট বল, ব্যাক টু ব্যাক 4 ডট ডেলিভারি, চমৎকার বুদ্ধিদীপ্ত বোলিং বলতেই হবে ইয়াসিন আফ্রিদি, মির্জাপুর স্পোর্টসের ঘরের ছেলে। সাউন্ড কি ঠিক আছে কিনা একটু জানাবেন। নূর ভাই নাই, যে নূর ভাই ব্যাটিং টিমে। শাহিন ভাই কত রান করেছে? 46 রান করেছে শাহিন ভাই। টার্গেট হচ্ছে 226। আবার ইয়াসিন আফ্রিদি। পরবর্তী বল 5 নাম্বার ডট ডেলিভারি ইয়াসিন আফ্রিদির কাছ থেকে। ইয়াসিন আফ্রিদি, মির্জাপুর স্পোর্টস কিন্তু ঘুরে ধরেছে 11 বলে মাত্র 3 রান, 1 উইকেট। তপু ভাই বাঘ সিংহ এক ঘাটে পানি খাচ্ছে। তপু ভাই তুই সেরা রে, বাঘ সিংহ এক ঘাটে পানি খাচ্ছে। মোহাম্মদ রিফাত রায়হান কমেন্ট করেছেন। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম, বল করছেন ইয়াসিন আফ্রিদি, হবে কে? তুলে মেরেছেন কিউটের ডিব্বা স্টাইলিশ ব্যাটসম্যান কুয়াশা সাদ্দাম, লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে ভিআইপি গ্যালারির উপর দিয়ে ছক্কা, হিউজ ছক্কা। কিছুটা
প্রেসার রিলিজ শট আমরা দেখতে পেলাম সাদ্দামের কর্দিপাড়া একাদশ ব্যাট থেকে। 9 1 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন আব্দুল্লাহ রজিন এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন কুয়াশা সাদ্দাম। চমৎকার খেলছেন কিন্তু এই দুই ব্যাটার, টাঙ্গাইলের দুই সিনিয়র ব্যাটার কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এক পাশে রয়েছেন বাঘ, আরেক পাশে রয়েছেন সিংহ। বাঘ এবং সিংহ কিন্তু দুইজনে রয়েছেন উইকেটে। নতুন বলার এনামুল 2 ওভার শেষে দলের সংগ্রহ 9 1 উইকেটের বিনিময়ে। রিকোয়েড রান রেট কিন্তু 12 করে এই মুহূর্তে, 12 করে প্রয়োজন। পার ওভার প্রতি আসছেন এনামুল। স্ট্রাইকিং প্রান্তে আব্দুল্লাহ রজিন, মিস্টার কুল। প্রথম বল ডট বল, 9 রান ভাই। এআই ফাহাদ রাব্বিরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দীপুর বোলিং দেখতে চাই। বিপরীত ম্যাচে আমাদের দলে খেলবে চন্ডা কলেজ মাঠে। পরবর্তী বল, সেখানে কিন্তু দীপু প্রস্তুত। রান আউটের চেষ্টা, ডিরেক্ট থ্রো। ইয়াসিন আফ্রিদি চমৎকার ফিল্ডিং। এই বিকালে খেলা আছে চন্ডা কলেজ মাঠে, বিকালে খেলা আছে। দীপুর আসা কষ্ট হয়ে যাবে, দেখা যাক। সবাই মিলে টাঙ্গাইলের ক্রিকেটকে সামনে নিতে হবে। জি, শাহ সৌরভ ভাই কিন্তু ভালোবাসার মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছেন, যারা কিন্তু চমৎকার চমৎকার এক একটা আয়োজন করে থাকেন। জামুর্কি ইউনিয়নের বেশ চমৎকার আয়োজন তাদের হাত ধরে। সেই সাথে রয়েছেন নিক্সন ভাই, সজীব, জীবন এবং আরও সানজিদ, আতিক, সকলে মিলে কিন্তু জামুর্কিতে বেশ চমৎকার চমৎকার টুর্নামেন্ট আয়োজন করে। মনির রয়েছেন সেখানে, রাজু, টিম ডেভিড, মানিক, সালমান এবং আরও যারা যারা যাদের নাম বলতে, রানাও রয়েছেন, MS রানা। বলে লাগছিল না, আমি তো ক্যামেরা দেখলাম বল লাগছে। ভাই আপনি কি আমাদের কুশোরা আসছিলেন না? জি ভাই, আমি কুশোরা গেছিলাম। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম অফ সাইডে ঢেলে দিয়ে কিন্তু একটি রানের জন্য প্রান্ত বদল। চমৎকার বুদ্ধিদীপ্ত ব্যাটিং, দুই লিজেন্ডারি ব্যাটসম্যানের মধ্যকার। মিস্টার কুল, মিস্টার ডিপেন্ডেবল রজিন এবং সাদ্দাম কিন্তু রয়েছেন এই মুহূর্তে উইকেটে। আসছেন এনামুল, চমৎকার কাটার ডেলিভারি করে থাকেন। স্ট্রাইকিং প্রান্তে মিস্টার কুল, রজিন লঙ্গনে ঠেলে দিয়েছেন, সেখানে কিন্তু সুভাষ প্রস্তুত। কুইক সিঙ্গেল, দুই ব্যাটসম্যানের মধ্যকার। দলীয় সংগ্রহ কিন্তু বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে। 2 ওভার 5 বল থেকে 12 1 উইকেটের বিনিময়ে। চমৎকার একটি খেলা হচ্ছে টাঙ্গাইল জেলার পাঁচশালী উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া তরুণ সংসদ প্রিমিয়ার লিগ 2025 এবং 26 হাই ভোল্টেজ ম্যাচ মির্জাপুর স্পোর্টস ভার্সেস করাতিপাড়া একাদশের মধ্যকার। এই মুহূর্তে করাতিপাড়া একাদশ 226 রানের টার্গেটে ব্যাট করছে। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম। পরবর্তী বল আবেদন হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু আম্পায়ার সজীব খান সাড়া দেয়নি, ডট বল। আম্পায়ার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন কামন এবং মেন আম্পায়ার হিসেবে কিন্তু রয়েছেন সজীব খান। সালমান কোনোদিনও জামুর্কি ইউনিয়ন কোনো আয়োজনে ছিল না শেফ ভাই। 1 উইকেটের বিনিময়ে। ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। সেই সাথে যারা যারা জামুর্কি ইউনিয়নের আয়োজনগুলো করেছেন, আমার মতে টাঙ্গাইল জেলার সবচেয়ে সুন্দর আয়োজন হয় জামুর্কি ইউনিয়নে। বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়, ঘরোয়া টুর্নামেন্ট। এত সুন্দর আয়োজন আমরা আসলে এই লাস্ট 1 বছরের ভিতর আমরা খুব কমই দেখেছি। তাদের সেই আয়োজনগুলো আমাদের খুবই ভালো লেগেছে। এছাড়াও কিন্তু নতুন কিছু আয়োজন আসতেছে, তো সকলে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর সুন্দর আয়োজন করছে। সকলের জন্যই শুভকামনা থাকবে এত সুন্দর সুন্দর আয়োজনের জন্য। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও অনেক সুন্দর সুন্দর আয়োজন দেখতে পারবো জামুর্কি ইউনিয়নে, যেগুলোতে নতুন কিছু থাকবে। এবং জামুর্কি সহ সমগ্র টাঙ্গাইলে কিন্তু, টাঙ্গাইল কিন্তু এমনিতেই ক্রিকেটের জন্য কিন্তু সেরা, টেপ ক্রিকেটের জন্য কিন্তু টাঙ্গাইল সমগ্র বাংলাদেশে একটা নাম রয়েছে। আচ্ছা, ইয়াসিন আফ্রিদি আবার তুলে মেরেছেন, চমৎকার পিকচারের শট। ক্যাপ্টেন কোল, রজিনের ব্যাটে সিগনেচার শট, রজিনের সিগনেচার শট আমরা দেখতে পেলাম। 18, 3 ওভার 1 বল থেকে দলীয় সংগ্রহ 18। স্কোর প্লিজ। পরবর্তী বল ওয়াইড ডেলিভারি,
আবারও আসছে সেই ইয়াসিন। আসছেন ইয়াসিন আফ্রিদি, স্টাইলিশ বলার। পরবর্তী বল চমৎকার, অফ করিডোরে অনেক বাইরে। আম্পায়ার সবুজ খান কিন্তু জানিয়ে দিবেন ওয়াইড ডেলিভারি। স্ট্রাইকিং প্রান্তে ক্যাপ্টেন কোল রজিন, ইয়াসিন আফ্রিদি, ব্যাটসম্যান দিদারুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। দিদারুল ভাই মির্জাপুর পাওয়ার প্লে স্পোর্টস থেকে বলেছেন, আমার বন্ধু রজিন 50 করতে পারলে 500 টাকা দিব। আমারে দিয়ে আবারও আসছে ভাইরাল বলার আফ্রিদি। পরবর্তী বল ওয়েলকাম বাউন্ডারি, আব্দুল্লাহ রজিনের ব্যাট। 4 রান। সেই সাথে আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন নিক্সন চৌধুরী ভাই, লিজেন্ডারি ক্রিকেটার, এখনো কিন্তু মাঠে থাকেন, খেলোয়াড়দের পাশে থাকেন, আয়োজক, একজন চমৎকার একজন আয়োজক। নিক্সন চৌধুরী ভাই চমৎকার আয়োজন করে থাকেন ইয়াংদের নিয়ে, তিনি কিন্তু চমৎকার আয়োজন করে থাকেন। টাঙ্গাইল সিন্ডিকেট আজকে কোনোভাবে যদি সাদ্দামের চেয়ে রজিন রান বেশি হয়ে যায়, ইয়াসিন আফ্রিদি, এ ভাইস্তারা রজিনের রান বেশি হয়ে যায়, কুরাম তাহলে আর ও শক্তিশালী হয়ে যাবে রে। আসছে আসছে ইয়াসিন আফ্রিদি। স্ট্রাইকিং প্রান্তে রজিন, পরবর্তী বল সেখানে কিন্তু দীপু, চমৎকার ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং দীপুর কাছ থেকে, নিশ্চিত 4 রান সেভ করলেন দীপু। বলে হয়ে 3 রান শেষ করলেন এই দীপু। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক কইতেছেন। বাঘ সিংহ বলতেছে গা। এক পাশে বাঘ, এক পাশে সিংহ। থাইকো শেষ শেষ হয়, একটু কষ্ট হইতেছে। আচ্ছা, এমডি তন্ময় কিং বুম কমেন্ট করেছেন, স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম, কিউটের ডিব্বা আসেন স্টাইলিশ বলার, হাঁকিয়েছেন কুয়াশা সাদ্দাম, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল, দেখছে হিউজ ম্যাক্সিমাম। ছক্কা সাদ্দামের হাতে পেল না রক্ষা, হয়ে গেল আরো একটি ছক্কা। এই মুহূর্তে দুই লিজেন্ডারি ব্যাটসম্যান কিন্তু রয়েছেন টাঙ্গাইলের। এক পাশে রয়েছেন কুয়াশা সাদ্দাম, এক পাশে রয়েছেন রজিন, আব্দুল্লাহ রজিন। স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম, আসবেন আবারও সেই মির্জাপুরের ঘরে ছেলে ইয়াসিন আফ্রিদি, আবারও কিন্তু হাঁকিয়েছিলেন। এবার কিন্তু আম্পায়ার সজীব খান জানিয়ে দিলেন দাগনো। আউট হয়েছে কে ভাই? আউট হয়েছে আবির, মিস্টার কোল আবির আউট হয়েছে। এ ভাই রান কত হয়েছে? ভাই 32, হ্যাঁ 3 ওভার 5 বল। জি রাফসান শাহিন ভাই আছে, স্লিপে ফিল্ডিং করছে। একটা বল যাবে আবারও কুয়াশা সাদ্দামের চমৎকার সেই কাভার ড্রাইভ, বল কিন্তু ঘাসে ঠেকে গিয়েছে। ফিল্ডার সাইফুল শাওন চা খেয়ে, পানি খেয়ে, মাঠা খেয়ে কিন্তু বলটি ধরলেন। 1 রানের জন্য প্রান্ত বদল। চতুর্থ ওভারে খেলা শেষ, কর্তবার 1 উইকেট হারিয়ে। 4 ওভার শেষে দলের সংগ্রহ 33, 1 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। চমৎকার একটি আয়োজন টাঙ্গাইল জেলার মির্জাপুর দুঃখিত 33। দলীয় স্কোর 33। উদয় ভাইকে আউট হয়ে গেছে না, উদয় রিটায়ার্ডে আছে, উদয় রিটায়ার্ড হার্ট ব্যথা পেয়েছে, ইনজোর্ড। 1 উইকেট হারিয়ে কর্তবার একাদশ। আরিয়ান আহমেদ সবুজ, বলার আসছে সেই এনামুল। পরবর্তী বল। অনেক সুন্দর লাগছে দুইজনের ব্যাটিং দেখে। মন্ডল জাহিদ, কাউন্সিলর মন্ডল জাহিদ কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। তফন জাহিদ আরেক নাম। আবার আসছেন এনামুল, পরবর্তী বল সেখানে শান্ত, চমৎকার ফিল্ডিং, চমৎকার ভাবে কিন্তু বলটি গিফট করলেন। ডট বল। ভাই একসাথে ইফতার করলাম এতিমখানা মাঠে এক খেলার পর টাঙ্গাইল, মনে আছে? জি ভাই মনে আছে। SZ জুবাইর তালুকদার, জি ভাই মনে আছে। টার্গেট কত দিয়েছে? 226 রান। আসেন আবার এনামুল, ও মাই গড, চমৎকার ডেলিভারি, ইনসাইড এজ হয়ে কিন্তু কিউটের টিব্বা, কুয়াশা সাদ্দাম সাজ করে ফেরত যাচ্ছেন। সেই সাথে
এনামুল চমৎকার বোলিং, চমৎকার সেলিব্রেশন, দ্বিতীয় ইন্দ্রপতন। দ্বিতীয় উইকেটের পতন। আমরা কিন্তু আল হাদিকে দেখতে পাচ্ছি মাঠে ময়লা পরিষ্কার করছেন একটা পলিথিন ব্যাগ নিয়ে, কিন্তু সেটাকে পকেটে ঢুকিয়ে রাখছেন। জাপানিদের কিন্তু কপি করছেন সেই আল হাদি রয়েছেন, কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্য কিং। সুপারস্টার রাফসান শাহিনকে কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু নতুন ব্যাটসম্যান, হেভি ওয়েটেড, ইটস এ বিগ ম্যান, কিং উদয়। কে আউট হয়েছে? আউট হয়েছে ভাই, এই যে দেখেন ম্যাচ সামারি দেখেন, এই শাহিন ভাই এত সাইলেন্ট কেন আজকে? হ্যাঁ ভাই এত চুপচাপ কেন? ভাই 33 রান। হ্যাঁ 33। স্লিপ অঞ্চলে কিন্তু ফিল্ডিং করছেন রাফসান শাহিন, সুপারস্টার নাম্বার 1 ব্যাটসম্যান টাঙ্গাইলের রাফসান শাহিন। স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং উদয় রয়েছেন। ব্যাটার দুইটাই চাপে আছে, বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে কেউ কারো সাথে মোলাকাত করতেছে না। মাঠে এসেছে প্রথম বলেই কিন্তু কিং উদয়, টাঙ্গাইলের কিং হাতি উদয়ের টিবেসটা খাবার অঞ্চল দিয়ে তুলে মেরেছেন, ইটস এ হিউজ ছক্কা। উদয়ের ব্যাট থেকে এনামুল ভাই পেল না রক্ষা। কুরাম কিং রজিন উস্তাদের আউট হওয়া খুব জরুরি হয়ে পড়েছে, কোনোভাবেই যেন সাদ্দামের চেয়ে বেশি রান না করতে পারে। অলরেডি করে ফেলছে ভাই টাঙ্গাইলের সিন্ডিকেট, ভাই অলরেডি করে ফেলছে। সাদ্দাম আমার কথা রাখতে পারলো না, টিপ ক্যান্সেল। পরবর্তী বল স্লোয়ার ফুল টাচ, এবার কিন্তু ডট বল। আরিয়ান আহমেদ সবুজ কমেন্ট করেছেন, ভাই নামদার কুমলি খেলা কবে? নামদার কুমলি খেলা আগামীকাল রবিবার এবং শুক্রবার। আগামীকাল নামদার কুমলি খেলা বিকেলবেলা, আপনারা সকলে আমন্ত্রিত। আবারও পরবর্তী বল, সেখানে কিন্তু সাইফুল শাওনকে ফাঁকি দিয়ে ওয়েলকাম বাউন্ডারি, বুলেট গতিতে সীমানার বাইরে চলে গেল বল। ইটস এ ছবির মতো চার। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 43, 2 উইকেটে বিনিময়। কারেন্ট রান রেট কিন্তু এই মুহূর্তে 8.60। রাফসান আহমেদ শাহিন ভাই সেরা। আকিবুর রহমান কমেন্ট করেছেন, জি এই যে শাহিন ভাইকে আমরা দেখতে পাচ্ছি। কর্দিবার একাদশ আইসে আইসে পাগল হাতি উদয় এখন হবো 4-6। শরীফুল আহমেদ কমেন্ট করেছেন। 43 রান 2 উইকেট হারিয়ে। বলারটা নষ্ট করতেছে। ভালো বল করে নাও। হাদি ভাইয়ের বল দরকার আছে এবার। আল হাদি ভাই বলে যান, বলে যান, আমি আপনার ঢেল বল দেখতে চাই। পাঁচ ওভার শেষে দলীয় স্কোর 40। আসছে নতুন বলার দীপু, নতুন বলার সেই দীপু, ব্যাটসম্যান ক্যাপ্টেন টুল আব্দুল্লাহ রজিন। চমৎকার প্রথম বল, সেখানে কিন্তু সাইফুল শাওন খপ করে ধরে ফেললেন বল। ইটস এ ডট বল। রজিন ভাই না সেদিন অবসর নিল, রজিন ভাই অবসর নেয় সকালে, বিকেলে ভাঙে অবসর, এটা নিয়ে আপনি টেনশন করেন না। ক্রিকেট বয় রাজীব কমেন্ট করেছে। আসছে দীপু, আসছে দীপু। পরবর্তী বল, দেখা যাক রান আউটের চেষ্টা, ডিরেক্ট থ্রু হলে হয়তো রান আউট হয়ে যেত। কিং উদয় এই জায়গায় বড় বাচ্চা বেঁচে গেল, লাকি বলতেই হবে উদয়কে। কিং উদয়, এটা কাপাই কে ভাই? এই বড় ভাইরা এটা কাপায়েন না, কাপায়েন না প্লিজ, কাপায়েন না। ও কুমলির থেকে আসছেন। কুমলি আগামীকাল খেলা, আগামীকাল বিকাল 3 ঘটিকা, আপনারা সকলে আমন্ত্রিত। আগামীকাল বিকেল 3 ঘটিকায় কুমলি মাঠে, কুমলি নামদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খেলা, আপনারা সকলে আমন্ত্রিত সেই খেলাতে। এছাড়াও কিন্তু আজকে খেলা হচ্ছে ঘুরাইল মাঠে এবং কোদালিয়া মাঠে। আসছেন দীপু স্ট্রাইকিং প্রান্তে, হেভি ওয়েটেড কিং উদয়।
হাঁকিয়েছেন, সেখানে কিন্তু প্রস্তুত ফিল্ডার ইয়াসিন আফ্রিদি। 1 চান্স 2 চান্স 3 চান্সে কিন্তু বলটি শেষ পর্যন্ত গ্রিপ করতে সক্ষম হয়েছেন। একটি রানের জন্য প্রান্ত বদল করবেন। ফজলে রাব্বি শাকিল কমেন্ট করেছেন বুইরা রজিন। আপনি কমেন্টটি করতে থাকেন, তাইলে লাইভ দেখতে মজা পাই। সবাই কিন্তু দুর্ধর্ষ একজন ক্রিকেটার, আমাদের এলাকার মেয়র জামাই কিন্তু সবাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আব্দুল্লাহ রাজিন পরবর্তী বল আবারও কিন্তু সেই আব্দুল্লাহ রজিন, বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন আব্দুল্লাহ রজিন। ভাই এই কলা খাওয়ান কলা খাওয়ান হাদি কত করছে? হাদি ভাই 10-12 মতো করছে। কি বলে খেলা ভাই? নাইট বলে খেলা। সালমান নাইট বলে না, প্রয়ং বলে খেলা। আলহাদি ব্র্যান্ডের বলটাই বলেন। স্ট্রাইকিং প্রান্তে হেভি ওয়েটেড 400 কেজি ওজনের উদয়। ও চমৎকার উইকেট কিপিং, হেলে দুলে। কিছুটা আঘাত লাগছে মনে হচ্ছে, বাজে হবে টান লাগছে। রেজা ভাই কিছুটা অসুস্থ। কি বলে খেলা ভাই? প্রয়ং বলে খেলা ভাই। আশা করি পুরোপুরি সুস্থ হবে ইনশাআল্লাহ। অনেক ভাই ভাই খাবার খেয়ে নেন ভাই, খাবো বলেন। তাও ঠিক। পেট ভরে না আমার। ইয়াসিন ভাইয়ের কাছে একটা ক্যাচ দেওয়ার দরকার, দিই কয়বার ধরে। রান কত হয়েছে? কাল আসবেন না জি ইনশাল্লাহ। রান হয়েছে ভাই 47। 4 বল থেকে 11 রানে ব্যাট করছেন কিং উদয়, স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন। কাল আসবেন না জি ইনশাল্লাহ, কুমলি মাঠে কালকে দেখা হবে। আসেন দীপক। কিং উদয় চমৎকার কুইকার ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে পড়ে কিন্তু অফ স্টাম্প ঘেঁষে কিন্তু এসেছে বলটি। এই যাত্রায় কিন্তু ব্যাটসম্যান ছেড়ে দিলেন ডট বল। 5 বল থেকে 11 রানে ব্যাট করছেন কিং উদয়। ভাই কোন মাঠে খেলা হচ্ছে? টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া কিম্মত আলী গুলাম রব্বানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ রয়েছেন মির্জাপুর স্পোর্টস ভার্সেস করাতিপাড়া টিম 11-এর মধ্যকার। টসে জয়লাভ করে কিন্তু করাতিপাড়া প্রথমে ফিল্ডিং করেছেন, ব্যাটিংয়ে 226 টার্গেটে এই মুহূর্তে ব্যাট করছেন করাতিপাড়া। হাঁকিয়েছে চমৎকার লেগ গ্লাস করে কিন্তু টিপি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি হাতি উদয়ের ব্যাট থেকে। দলীয় স্কোর কিন্তু 51, 50 ক্রস করলো 6 ওভার থেকে। উপরে ভিডিও মারো। কালকে কুমলি কোন টিম খেলা একটু বললে ভালো হতো। আগামীকালকে 2 টিম যদি কুমলির কেউ আমাদের সাথে যুক্ত থাকেন একটু জানিয়ে দিবেন। আমি এই মুহূর্তে আসলে আমার লিস্টটা অন্য ফোনে রয়েছে, তো যে লাইভ করছে এই ফোনে রয়েছে, আমি রাত্রে অবশ্যই জানিয়ে দেবো। যদি কুমলির কেউ আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন, রানা ভাই বা কেউ যুক্ত। টাঙ্গাইল সিন্ডিকেট তাহলে কমেন্ট করে কয় সাদ্দাম ব্যাটসে বেশি করলে তাহলে আজকে ইও এর নাম এটা সাদ্দাম ব্যাটসে বেশি করছে। এফআই সুমন বলেছেন এত কথা কেমনে কও? জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। উদয় এখন আউট হয়ে যাবে ভাই, খুকন আহমেদ কমেন্ট করেছেন। এমডি
সাদমান হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। শাকিল আহমেদ, উদয়কে দেখতে ওয়াসিম আকরামের মতো লাগে, আমার তো মনে হয় ভাই ইনজামুলের মতো লাগে, একটু খেয়াল করেন ভালো মতো। ভাই ঠান্ডা পানি আছে না? ঠান্ডা না গরম? এই তো ভালো ভাই, আপনার ভালো নাম কি? তাসিন, ভালো শিষ্য ভাই আপনার। ভাই ড্রোন উড়াবো নাকি একটু? হ্যাঁ ভাই আমি সৌদি আরব থেকে দেখছি। আহমেদ উদয়, উদয় হলো আজম খান। রজিন ভাই আউট হইলে খেলা উইন হওয়া সম্ভব। টার্গেট কত ভাই? 226 রানের টার্গেট ভাই। ধরেন উড়ানির সময় আপনি উঠাইবেন, নামানির সময় আপনি নামাবেন। মাঝখানে ওভারে মাঝখানে নামিয়ে দিব, সমস্যা নাই, টেনশন নেওয়ার কিছু নাই। ঠিক আছে যান, ওকে একটু দূরে দেন। আগে একটা বাতাস খান। ফোর খেতে নিমো ভাই, ভাই একটু নামান, একটু নামান, মেমোরি দিনে, মেমোরি দিনে ভাই, মেমোরি দিনে। মেমোরি দিয়ে দিই ভাই। স্বল্প দর্শক শেষে আমরা মাঠে আবারও ফিরছি। ফোর খেতে করে দিই। হ্যাঁ ওভার শেষে 51 উইকেটে বিনিময়ে ব্যাটিং প্রান্তে রোজিন, শেষে নন স্ট্রাইক প্রান্তে উদয়। রান হয়েছে ভাই 51। নেই বলার শান্ত রজিন, সেখানে কিন্তু আল হাদি কে ফাঁকি দিয়ে 4 রান। আরে ব্যাটসম্যান চাক মারছে। ও মাই গড, শান্তর কাছ থেকে চমৎকার ডেলিভারি, ইটস এ ডিম ডেলিভারি।
আসছে শান্ত ব্যাটসম্যান কিন্তু অশান্ত রজিন। পরবর্তী বল, সেখানে কিন্তু এনামুলকে ফাঁকি দিয়ে ওয়েলকাম বাউন্ডারি, 4 রান। ইয়ংস্টার শান্ত, ব্যাটসম্যান সেই ওল্ড স্টার রজিন। আবার কিন্তু রজিন অফ করিডর ঠেলে দিয়েছেন, রান আউটের চেষ্টা, সেখানে কিন্তু মিসফিল্ড, 1 রান হয়ে যাবে। গোয়ার তল দিয়া আরো একটি ফিল্ডিং মিস। জোজো আসছে সেই ইয়ং স্টার শান্ত, ব্যাটসম্যান সুপারস্টার। স্ট্রাইকিং প্রান্তে কিংউদয় বল করছেন শান্ত, পরবর্তী বল তুলে মেরেছেন সাইড স্ক্রিনের উপর দিয়ে ছক্কা, বিগ ম্যান, বিগ 6। দুর্দান্ত ছক্কা উদয়ের ব্যাটে, পাওয়ার অফ এলিফ্যান্ট। শান্ত গুড বলে কে আবারও আসছে দাও পানি দাও, শান্ত, ব্যাটসম্যান দাও। কি হয় থ্যাংক ইউ। Donko, ওই উপরে I'm Vicky. Okay. না তুমি শোনাই শোনা, বাবাই শোনা। Hello, এটা কি 4 হয়েছে না? hello. Kata kena kini ga? 3-4-12 ব্যাট তিনি। Jalan gini, jalan gini, কর্তৃপক্ষ ক্রিকেট একাদশের 7 ওভার খেলে দলীয় সংগ্রহ 70। দেন তো পিছে কোনো গাছ আছে নাকি? উঁচা ডোন্ডা এনে না ক্লিয়ার। Gini, gelo ga? Ude, jelo. Tidon, ja. Jelo, kicing, jalan, cing. Pare. একটি প্রশ্ন দলে এই কথা বল না, দাও কা বক্ত ভাই একটু ড্রোনের দিকে খেলা গেছে ভাই ওই যে দক্ষিণ দিক দিয়ে ঘুরবো। জি ভাই 71 70 ভাই দেন তো, ঠিক আছে, ক্লিয়ার আছে। ক্লিয়ার। অনেক উপরে, সমস্যা নেই। ক্লিয়ার দেন। খান সাহেব কুল। কোন লিখছে গো? হ্যাঁ কোন লিখছে গো? নাম তুমি নাই পড়ো বাবা, নাই পড়ো। খেলা জমে গেছে, আসছে সাইফুল শাওন, প্রথম বল, চমৎকার ডেলিভারি এবং আবেদন হয়েছিল। জোরালো আবেদন, নট আউট।
ভাইয়ের কমপ্লেন, হাত ভাঙা কমপ্লেন। এনেকে নিজে নামো, বেড়া নামানছে, বেশি দুষ্টামি করতেছে। বাবা তুমি নামো। আসছে সেই মনস্টার সাউন্ড। পরবর্তী বল শাওনের কাছ থেকে একটি রান হয়ে যাবে। আসছে মনস্টার স্ট্রাইকিং প্রার্থী উদয়, চমৎকার বলিং এবং ডট বল। পরবর্তী বল তুলে মেরেছেন, টিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়েছে, হিউজ ছক্কা। 226 টার্গেট। আবেদন ক্যান করো শাওন 8 বলে 25, অন্য পাশে 16 বলে 25 খেলতে দে ওরে। আবারও আসছে স্লোয়ার ডেলিভারি মিড উইকেট অঞ্চল দিয়ে, তুই তো কাউ করা অঞ্চল দিয়েছে, হিউজ ছক্কা, ব্যাক টু ব্যাক 6। নারায়ণ আঙ্কেল ভালো সাহস। 5 বল, দলীয় স্কোর 83। আসছে শাওন, মির্জাপুরের জোয়া চাই। আরে মোমেন্টাম এখন কিন্তু দলীয় স্কোর 41 একাদশের 8 ওভার শেষে 84 2 উইকেট হারিয়ে। আর সেই সাথে পূর্বাসের দর্শকদের বলছি, আপনারা প্রভোকেটিভ স্লোগান দিবেন না, যে কোনো খেলোয়াড়দের সমস্যা হয়। কি স্লোগান আদি ভাই, কি স্লোগান দিবেন না মাইকিং ভাই। আসছে নামল, হাঁকিয়েছেন সেখানে কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে ওয়েলকাম বাউন্ডারি। এনামুলের ব্যাট, কিং উদয়ের ব্যাট থেকে। মার ভঙ্গি ব্যাটসম্যান সেই উদয়। আবার আসছেন এনামুল, আবারও কিন্তু উদয়ের ব্যাটে ছক্কা, চমৎকার ছক্কা, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। সেই সাথে কিন্তু 14 বল থেকে 48 রানে পৌঁছে গিয়েছেন উদয়। 94 আগেটা কি ছক্কা হয়েছে না স্যার? 14 বলে 48 এগিয়ে আছে উদয়, দলীয় স্কোর 94। পরবর্তী বল ডট বল। পনেরো বলে 48 গেড়ে আছে সেই কিং উদয়। তুলে মেরেছেন এরই সাথে সাথে অর্ধশত, চমৎকার ব্যাটিং। এই সাথে উদয় প্রতিবার সব ব্যক্তিগত স্লিপে তুলে দিলেন। হাতি উদয় বিখ্যাত
ওভারের খেলা 15 বলে 54 রানে উপার্জিত তিনি ব্যাটিং করছেন। আসছে এনামুল, উদয় কিন্তু করছে না ভুল। আসছে এনামুল, আসছে এনামুল। এটা কি হয়েছে ভাই, ডট বলেছে না? হ্যাঁ, ড্রোন নামাই এলাই, নাহলে কথা কইতে অসুবিধা হইতেছে। দ্বিতীয় ইনিংসের নবম ওভারের সমাপ্তি, দলীয় সংগ্রহ 101, 2 উইকেট হারিয়ে। ভাই উল্টা করে দেন। দীপু কত রান করেছে? সাকিব নারায়ণ আমাদের সাথে যুক্ত রয়েছেন। কিং ইজ কিং স্ট্রাইকিং প্রান্তে উদয় আবারও হাঁকিয়েছেন, সেখানে কিন্তু শান্তকে ফাঁকি দিয়ে আবারও কিন্তু ছক্কা। কিং উদয়ের ব্যাটে দুর্ধর্ষ ব্যাটিং। চিপায় ঢোকাও, চিপায় দিল না নিল কোনটা? ও ভাই দিলেন না নিলেন পকেট থেকে? সেই সাথে উদয় কিন্তু 18 বল থেকে 61 রানে পৌঁছে গিয়েছেন, যারা টাকার বিনিময়ে ডট ডট ডট। আবার আসছেন, আবারও কিন্তু তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে উদয়। ইটস এ হিউজ ছক্কা, ব্যাক টু ব্যাক বিগ সিক্স উদয়ের ব্যাটে। সেই সাথে কিন্তু 9 ওভার 2 বল থেকে দলীয় সংগ্রহ 113, 2 উইকেটের বিনিময়। করতিবার একাদশ, ব্যাক টু ব্যাক সিক্স, হবে কি ছক্কার হ্যাটট্রিক উদয়ের ব্যাটে। আসছেন দীপু, হাঁকিয়েছেন, একটি রানের জন্য প্রান্ত বদল করবেন 2 ব্যাটসম্যান। কুমুলি খেলার সেমিফাইনাল সোনালিয়া ভার্সেস ময়থা। আগামীকালকে কিন্তু সোনালিয়া ভার্সেস ময়থার মধ্যকার আপনারা সকলে আমন্ত্রিত। আসছেন দীপু স্ট্রাইকিং প্রান্তে, ক্যাপ্টেন কোল আব্দুল্লাহ রজিন। পরবর্তী বল, একটি রানের জন্য প্রান্ত বদল করবেন 2 ব্যাটসম্যান। লেগ আরিফ পকেট মারতে মাঠে ঢুকেছে। লেগ আরিফকে মাঠ থেকে নিষিদ্ধ, পকেট মারতে মাঠে ঢুকে, কমেন্ট করেছেন নাজমুস সালেহিন। উদয় ভাই মাঠে থাকলে 15 ওভারে ম্যাচ শেষ হয়ে যাবে। জি, স্ট্রাইকিং প্রান্তে কিং উদয় আবারও হাঁকিয়েছেন, সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত লেটা সালমান।